চোখের ওপর ভাসে যে এক পুতুল খেলার ঘর, সেই খেলার খেলার সে ভাব খেলার স্বয়ম্বর। রাঙা সিঁদুর টিপ পরা সেই পুতুল কোণের সাজ সত্যি হলো আজ, কি করে সত্যি হলো আজ। স্বাগতম বন্ধুরা। আমরা ছোটবেলায় সবাই কম বেশি পুতুল খেলা খেলেছি, আর আজকে এই প্রতিবেদনে, যেটি একটি সুদীর্ঘ প্রতিবেদন, তাই বিশেষ আলাপ কথা এগুলোর মধ্যে দিয়ে আমরা হয়তো অন্যান্য প্রতিবেদনের মতো এগোবো না, তবুও সময় সময় মতো এসে তোমাদের আমি সেই বিশেষ বিশেষ ঘটনা সমূহের সঙ্গে পরিচিত করিয়ে দেব। আর আজকের প্রতিবেদনের বিষয় হলো পুতুলের বিয়ে। চলো ছোটবেলার সেই স্মৃতি একবার ফিরিয়ে আনা যাক আমাদের এই পুতুল খেলার ঘরের পুতুল খেলার বিয়ের মধ্যে দিয়ে। শুরুতেই আমরা তোমাদের সামনে নিয়ে আসব এক বিয়ের মাঙ্গলিক অনুষ্ঠানের উপাচার উপস্থাপনা, যেটি শুরু হচ্ছে বর বধূ বা পাত্রপাত্রীর সাথে আমাদের নতুন সম্পর্ক স্থাপন করে। যেহেতু এটি একটি মাঙ্গলিক অনুষ্ঠান, এখানে আমরা সিদ্ধিদাতা গণেশকে নমস্কার জানিয়ে এর শুভানুষ্ঠানের সূচনা করতে চলেছি। আর শুরুতেই আমরা আমাদের বিনীত শ্রদ্ধা জানাবো সেই 5 এয়স্থিকে, যাদের উপস্থিতি এবং সম্পূর্ণ বিবাহ সঞ্চালনার গুরুত্ব অপরিসীম। আমরা এদের ভূমিকাকে কখনোই অস্বীকার করতে পারি না। সমস্ত শুভ মাঙ্গলিক অনুষ্ঠান জুড়ে এদের উপস্থিতি থাকে। কারোর সাথে থাকছে এখানে, যেমন দেখছো, মঙ্গল শঙ্খ, কারোর হাতে ফুল, মিষ্টি, নৈবেদ্য। ইনি পাত্রপক্ষে মা আর পাত্রীর মা পাশাপাশি। আমরা জানি যে বাঙালি বিয়েতে বিশেষ করে মায়েরা সর্বন্তকরণী বিয়ের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন না। তারা শুধু নীরবে ভগবানের কাছে তাদের সন্তানের মঙ্গল ও সুখী দাম্পত্য জীবনের কামনা করেন, প্রার্থনা করেন। সেই অর্থে এই এয়স্থিরা তাদের অবর্তমানে এই সঞ্চালনা এবং আশীর্বাদের ভূমিকা নিয়ে থাকে। এরা বেশিরভাগই আসেন আত্মীয় স্বজনের মধ্যে থেকে, যেমন জেঠিমা, কাকিমা, পিসিমা, মাসিমা, দিদি, বৌদি প্রভৃতি। কারোর হাতে শ্রী, কারোর হাতে গাছকৌটো। এইভাবে মুখে হাসি নিয়ে তারা সম্পূর্ণ বিয়ে সঞ্চালনা করে থাকে। আবার কখনো কখনো এরা পাড়া প্রতিবেশিনীদের মধ্যে থেকেও আসেন, যাদের সঙ্গে নিবিড় আত্মীয়তার সম্পর্ক স্থাপিত হয়েছে। সমগ্র বিয়ের অনুষ্ঠান ধরেই আমরা এদের দেখতে পাব। তাই চলো আমরা শুরু করি আমাদের এই বিশেষ পুতুলের বিয়ের অনুষ্ঠান। পর্বের শুরুতেই তাহলে আসছি পাকা দেখা পাকা কথা নিয়ে। বিয়ের প্রাথমিক পর্ব শুরু হয় পাকা দেখা আর পাকা কথা দিয়ে, যেটি খবরের কাগজ বা ঘটক সূত্রে পরিচিতি আলাপ হয়ে সম্বন্ধ পাকা করা হয় বা কথা পাকা করা হয়, অথবা পাত্রপাত্রী নিজেদের পছন্দ করে পরবর্তীকালে গুরুজনরা একত্রিত হয়ে এই বিয়ের কথা পাকা করে। এখানে যেমন একটি পাকা কথার অনুষ্ঠান আমরা দেখতে পাচ্ছি। পাত্র পাত্রী, পাত্রীর দ্বারা গান উপস্থাপনা করা, পাত্রের তরফের আত্মীয় স্বজনের উপস্থিতি,
মিষ্টি মুখ, চা ইত্যাদি। এই পাকা কথা হওয়ার সাথে সাথেই আসে শুভ পাটিপত্র, যার দ্বারা কবে নাগাদ বিয়ে এবং বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানের কর্মসূচি তৈরি হয়ে যায়। এই পাটিপত্র অনুষ্ঠানের পরবর্তীতে আমরা দেখতে পাই শুরু হয় উভয় পক্ষের নিমন্ত্রণ পর্ব, যেখানে বরপক্ষ বধূবরণ আর কনেপক্ষ বিয়ের মূল অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে থাকে। এর পরবর্তীতে আমরা চলে আসি দুই পক্ষের আশীর্বাদ অনুষ্ঠানে। এখানে যেমন বরপক্ষের তরফ থেকে বরের বাবা আশীর্বাদ করছেন কনেকে, সাথে মিষ্টিমুখ, বিভিন্ন বস্ত্রাদি, অলংকার ইত্যাদি দ্বারা বরপক্ষের আরও বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা আসে আশীর্বাদ অনুষ্ঠানে কনের বাড়িতে। আবার একই রকমভাবে আমরা দেখতে পাই যে বরের বাড়িতে পাত্রীপক্ষের তরফ থেকে যায় আশীর্বাদের উপঢৌকন। পাত্রীর বাবা আশীর্বাদ করছেন হবু জামাতাকে, উপস্থিত থাকেন পাত্রীপক্ষের আত্মীয় স্বজন এই বিশেষ অনুষ্ঠানে। এর পরবর্তীতে আসে আইবুড়ো ভাত, অর্থাৎ বিভিন্ন আত্মীয় স্বজনরা মিলে বরপক্ষের তরফ থেকে বরকে আর কনে পক্ষের তরফ থেকে কনেকে নেমন্তন্ন করে আশীর্বাদ করে খাওয়ান। এখানে আপনারা বরপক্ষের আইবুড়ো ভাত দেখতে পাচ্ছেন। বিভিন্ন ধরনের ব্যঞ্জন পরিবেশিত হয়েছে, ভাত, ভাজা, তার সাথে রয়েছে সুস্বাদু মাছের কালিয়া, সর্ষে ভাপা ইলিশ, ডাক চিংড়ি, ভেটকি, পাতুরি, মিষ্টি, দই ইত্যাদি। একইভাবে কনেকেও খাওয়ানো হয় আইবুড়ো ভাত তার আত্মীয় স্বজনের তরফ থেকে, এবং এটি একটি সত্যি আনন্দদায়ক অনুষ্ঠান, এক মর্মস্পর্শী অনুষ্ঠান। ছোটবেলা থেকে বড় হয়ে বড়দের আশীর্বাদ লাভ করা। এরপরে আসে বিয়ের আইনি নথিভুক্তকরণ বা রেজিস্ট্রেশন, যেটি বিয়ের আগে সম্পন্ন হয়। মূল অনুষ্ঠানের সূচনা কিন্তু গঙ্গা নিমন্ত্রণ দিয়ে। এর পরপরেই হতে থাকে নানান রকম অনুষ্ঠান, যেমন অধিবাস, দধিমঙ্গল, নান্দিমুখ বা বৃদ্ধি ইত্যাদি। বিয়ের মূল পর্বের সূচনা হয় গঙ্গা পূজা বা গঙ্গা নিমন্ত্রণ দিয়ে, যেখানে আমরা দেখতে পাই দুই পক্ষে আলাদা আলাদাভাবে প্রদীপ, ছুরি, পান, ফুল ইত্যাদি নিয়ে বরপক্ষের এবং কনেপক্ষের শাশুড়ি মায়েরা এগোন গঙ্গার ঘাটে। সাথে থাকে তাদের সহচরী বাকি এয়স্থিরা। এখানে গঙ্গাপত্রে, পানপত্রে গঙ্গাকে বিভিন্ন মাঙ্গলিক দ্রব্য দিয়ে নিমন্ত্রণ জানানো হয়। গঙ্গা জল তুলে আনা হয়। যেখানে যাদের বাড়ির কাছে গঙ্গা নদী থাকে না, তারা নিকটবর্তী জলাশয় যেমন পুকুর, নলকূপ ইত্যাদির থেকে জল সংগ্রহ করেন। এই জলই পরবর্তীকালে বিবাহের নানান স্নান সমেত মাঙ্গলিক কাজে ব্যবহৃত হয়। গঙ্গা নিমন্ত্রণ দ্বারা মায়েরা যাতে নির্বিঘ্নে বিয়ের অনুষ্ঠান হয় তার কামনা করে। পরবর্তীতে অনুষ্ঠান হয় অধিবাস, যেখানে উভয় পক্ষের বাড়িতে যায় অধিবাসের আলাদা তত্ত্ব। আমরা দেখি যে বরণকুলোয় অধিষ্ঠিত বিভিন্ন দেবতাকে স্মরণ করে হয় এই অধিবাস অনুষ্ঠান। এখানে দেখতে পাচ্ছেন যে কনের অধিবাস চলছে। কনের বাড়িতে বিভিন্ন মাঙ্গলিক দ্রব্য, যেমন বলেছিলাম বরণকুলো, তত্ত্ব সামগ্রী, যা কিনা
বরপক্ষের তরফ থেকে আসা হয়েছে। এটিকে বস্ত্রালঙ্কার অনুষ্ঠানও বলা হয়ে থাকে মতান্তরে। এবং এইভাবেই সান্ধ্যকালীন অনুষ্ঠান শেষ করে কাক ভোরে হয় দধিমঙ্গল অনুষ্ঠান বিয়ের দিনই, যেখানে আমরা দেখতে পাই যে বর ও কনে দই চিড়ে খেয়ে বিয়ের অনুষ্ঠান পর্যন্ত উপবাস ধারণ করে। এখানে ঠাকুরমশাই দধিমঙ্গল অনুষ্ঠান করাচ্ছেন। এরপরে আসে বৃদ্ধি বা নান্দিমুখ, যেখানে উভয় পক্ষের তরফ থেকে পূর্বপুরুষদের বিশেষ পূজা করে পরবর্তীতে বর ও কনেকে প্রস্তুত করা হয় মূল বিবাহের অনুষ্ঠানের জন্য। এই বৃদ্ধি বা নান্দিমুখ এক অতি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান সমগ্র বিবাহতে। দেখতে পাচ্ছেন কিভাবে প্রস্তুতি পর্ব চলে আখির অনুষ্ঠানে বর এবং কনেকে প্রস্তুত করা হচ্ছে বিয়ের জন্য। এরপরে আসছে গায়ে হলুদের পালা। প্রথম সোহাগ পরশের অনুষ্ঠান এই গায়ে হলুদ। পরবর্তীতে আসে এক আহ্লাদ ও কৌতুকের অনুষ্ঠান গায়ে হলুদের অনুষ্ঠান। দুই বাড়িতেই এটি আনন্দের সাথে উদযাপিত হয়। কাঁচা হলুদ বাটা দিয়ে বর ও কনেকে করানো হয় বিয়ের দিন সকালের মঙ্গল স্নান। এখানে এ অস্থিরা উপস্থিত আছে বরকে মঙ্গল স্নান করানোর জন্য। পাশে বসে ছোট্ট নিতবর বেশ কৌতুক সহকারে পুরো অনুষ্ঠান দেখছে। আর বরের দিদি চলে এসেছে বিদেশ থেকে অংশগ্রহণ করতে ভাইয়ের বিয়েতে। খুব আহ্লাদের সাথে ভাইকে সাজিয়ে বিভিন্ন এস্তিদের সাথে মঙ্গল ঘরার জল দিয়ে গায়ে হলুদের অনুষ্ঠান সম্পন্ন বরের বাড়িতে। এবার আসে গায়ে হলুদের তত্ত্ব কনের বাড়িতে। বস্ত্রাদির সাথে থাকে চেলিতে চড়ানো মাছ, মঙ্গল দ্রব্য। এখানে যেমন দেখতে পাচ্ছ গায়ে হলুদ বাটা, স্নান সামগ্রী, তত্ত্বসূচি আলাদা করে, শ্রীমুখ, মঙ্গল ঘট, মিষ্টি প্রভৃতি। গায়ে হলুদের পর্বে মাছ উপস্থিত থাকা আবশ্যকীয়। এই যে পুতুল বিয়ের তত্ত্ব, দেখো মঙ্গল দ্রব্যের সাথে ক্ষীরের মাছ, তার সাথে ক্ষীরের প্রজাপতি, বিভিন্ন রকমের মিষ্টি, বস্ত্রাদি, অলংকার প্রভৃতি গায়ে হলুদের বিশেষ করে। তার সাথে কখনো কখনো চেলিতে জড়ানো জোড়া মাছ, আবার কখনো মাছ একটি রুই পাঠানো হয়। শুরু হলো কনের গায়ে হলুদ। বরের গায়ে হলুদ মিশিয়ে, গায়ের হলুদ বাটা মিশিয়ে আলাদা করে তাকে স্নান করাচ্ছে সেই অস্থিরা। এই যে প্রথম সোহাগ পরশ, মুখে লাজুক হাসি আমাদের কনের। স্নান পর্ব চলছে, সেই সাথে আত্মীয় স্বজনদেরও সমাগম বাড়ছে আস্তে আস্তে। এখানে কারা উপস্থিত ওরা ছাড়া রয়েছে কনের বোন, ঘুম জড়ানো চোখে ছোট নিত কনে। দেখতে দেখতে বেশ আনন্দের সাথেই সমাপ্ত হয় এই গায়ে হলুদের অনুষ্ঠান। শেষ পর্বে মঙ্গল ঘটের জল দিয়ে স্নান করানো হয় কনেকে এবং সম্পন্ন হয় এই গায়ে হলুদের অনুষ্ঠান। এক ঝাঁক দেখি চলো যে কি চলছে রান্নাঘরে বা পাকশালে। আমাদের অভিজ্ঞ ঠাকুর তিনি দেখছেন, তদারকি করছেন বিভিন্ন পদের, মশলা বাটা থেকে বাজার আসা থেকে দুপুরের খাওয়া তো তৈরি, ভাত, ডাল, বেগুন ভাজা, আলু পোস্ত, মাছের ঝাল,
সেই সঙ্গে চলছে বিকেলের প্রস্তুতি পর্ব অল্প অল্প করে। এখানে বসে গেছে প্রথম সারিতে ছোট বাচ্চারা, পরিবেশিত হয়েছে তাদের দুপুরের খাবার দাবার, আর ধুমধামে চলছে বেশ বিকেলের বিয়েবাড়ির রান্নার পর্ব। এগিয়ে আসে বিয়ের সন্ধ্যের অনুষ্ঠান। দেখো, বিকেল হতে না হতেই কনের আভূষণ নিয়ে তৈরি হয় যারা কনেকে সাজাবে। এখানে রয়েছে মুকুট, অলঙ্কারাদি, আভূষণ, লাল শাড়ি, তার সাথে রয়েছে গাছকৌটো, সিঁদুরদানি। হ্যাঁ, এত তো নয়ই, এগুলো আসলে দেখানো যে আজকাল এই বিয়ের সাথে জড়িত প্রতিটি জিনিসই এক আলাদা শৈল্পিক ছোঁয়া পায়। যেমন এই গায়ে হলুদের গাছকৌটো, মেহেন্দির, বিয়ের মুকুট, কুনকে, সিঁদুরদানি প্রভৃতি ধর্মের সাথে সমাজের কুলাচারের এক অদ্ভুত সমষ্টি তৈরি করে সৃষ্ট হয়। আর আমাদের বাঙালি কনে, সে তো শ্রী অর্থাৎ লক্ষ্মীর স্বরূপ। এখানে কনেকে দেখা যাচ্ছে লাল আভূষণে আবৃত হয়ে, পান হাতে নিয়ে বরাগমনের অপেক্ষায়। সত্যি খুবই সুন্দর দেখাচ্ছে আজ সন্ধেয় তাকে। আর এদিকে চলছে বরবরণ ও বরপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি। বরণকুলো, বরণডালা সাজানো হয়ে গেছে, সাথে রয়েছে বরপূজার সামগ্রী, ধুতি, জোড়, টোপর, মালা ইত্যাদি। কনের বাড়ির তরফ থেকে আলাদা করে বরকে এই দিয়ে আমন্ত্রণ জানানো হয় বিয়েতে। তার সাথে থাকে আশীর্বাদ স্বরূপ দান সামগ্রী, যেমন সোনার চেইন, আংটি, ঘড়ি প্রভৃতি। সাথে থাকে বরের আগমনের সাথে সাথে তার মিষ্টি মুখ করানোর প্রস্তুতি। যথাসময়ে কনের ভাই পৌঁছে যায় বরের বাড়িতে। বরের মায়ের কোল থেকে প্রণামী দিয়ে, বস্ত্র মিষ্টি দিয়ে নিয়ে আসে বরকে বিয়ের অনুষ্ঠানের জন্য। নিতবরকে দেখো কেমন সুন্দর সাজুগুজু করে বসে আছে। এদিকে কনের বাড়িও প্রস্তুত। সন্ধ্যের সময় লাইট জ্বলে উঠেছে, পুরো আঙ্গন সাজানো। ধীরে ধীরে বরণ ডালা নিয়ে উপস্থিত হচ্ছে এয়স্থিরা। যথাসময়ে হাজির হয়ে গেছে কনের মাও, কনের বোন, কাকিমা, বৌদিদের সাথে চলে এসেছে বরের গাড়ি এবং বরযাত্রীরাও। এখন পুরো আঙ্গনে যেন চাঁদের হাট। সবাই প্রস্তুত বরকে বরণ করার জন্য। ধীরে ধীরে বরযাত্রীরা এগোচ্ছে, বরের সাথে আছে বরের দিদি, নিতবর। বরণ করছে কনের মা। বরণ করে সসম্মানে বরকে নিয়ে যাওয়া হলো বিবাহের বাসরে। এখানে বরের আপ্যায়ন এবং বরযাত্রীদের আপ্যায়নে রয়েছে কনের কাকিমা ও কনের বোন। বিভিন্ন খাদ্য সামগ্রী দ্বারা আপ্যায়ন করা হচ্ছে বরযাত্রীদের। বরকে করানো হয়ে গেছে মিষ্টি মুখ। এবার মোটামুটি বিয়ের অনুষ্ঠানে যাবার জন্য বর প্রস্তুত। বিবাহের আসরে আগমন হয়েছে বরের। কলা গাছ দিয়ে বিবাহের বেদির সামনে বরপূজার সব সামগ্রী এবং চারপাশে বরযাত্রী, কনের বাড়ির লোকজনের সমাগম। সময় মতো পিঁড়িতে করে কনে পক্ষের লোকজন নিয়ে আসে কনেকে বিয়ের আসরে। পান দিয়ে মুখ ঢাকা কনের মুখোমুখি তারা নিয়ে আসে কনেকে বরের সামনে।
এর পরবর্তী অনুষ্ঠান হয় শুভদৃষ্টি। নিজের মুখায়ব থেকে আস্তে আস্তে পান সরিয়ে চোখ উন্মিলিত করে কনে দেখে বরের দিকে। হয় বিয়ের আসরে তাদের প্রথম দৃষ্টি বিনিময়, যা কিনা বলা হয় শুভদৃষ্টি। এর পরবর্তী অনুষ্ঠান হচ্ছে মালা বদল বা মাল্যদান। কনে ধীরে ধীরে তাকে আস্তে করে অল্প তুলে দেওয়া হয় উপরের দিকে, যাতে বরের নাগাল পেয়ে সে মালা বদল করতে সক্ষম হয়। মালা বদলের পরে মুখোমুখি হয়ে হয় কন্যা সম্প্রদান, তারপরে বরকনের বাঁধা হয় গাঁটছড়া। জীবনে একসঙ্গে চলা তাদের শুরু হয়। এরপরে হয় এক বিশেষ অনুষ্ঠান, বাঙালি মতে সপ্তপদী অনুষ্ঠান, যেখানে 7টি পান পরপর বিছিয়ে তার উপরে রাখা হয় নোড়া, যা কিনা কনে তার বাঁ পা দিয়ে ঠেলে এগিয়ে নেয় এবং তাকে এটি ঠেলে নিতে সাহায্য করে। তারপর পাকে পেছন দিয়ে সেও ঠেলে এগিয়ে দেয়। এইভাবেই মানা হয় যে জীবনে কঠিনতা যতই আসুক, একসঙ্গে তারা চলার পথে হেঁটে তা অতিক্রম করবে। এই সপ্তপদীর পরে দেওয়া হয় খই আর ফুলের অর্ঘ্য। কনের ভাই এসে দাঁড়ায় তাদের পাশে এবং কুলোতে করে যজ্ঞাগ্নিতে দেওয়া হয় এই অর্ঘ্য। পরবর্তীতে সিঁদুর দান, সাধারণত কুনকে আংটি আর দর্পণ। বাঙালি বরেরা যে কোনো একটি দিয়ে করে সিঁদুর দান। এখানে দর্পণ দিয়ে করা হলো সিঁদুর দান এবং সবশেষে যজ্ঞাগ্নিতে অর্ঘ্য দিয়ে তারা গুরুজনের আশীর্বাদ গ্রহণ করে। বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হওয়ার পরে এবার খাওয়া দাওয়ার পালা। মেনুতে দেখুন লুচি, ছোলার ডাল, বেগুন ভাজা, পোলাও, মাছ, মাংস, মিষ্টি, রয়েছে অনেক কিছুই। সবাই বসেছে খেতে বরকনের সাথে, বিশেষ করে বরযাত্রীরা। তদারকিতে রয়েছে আগের মতোই কনের কাকিমা ও কনের বোন, ছোট বোন। খাওয়া দাওয়ার চলেছে, তবে সবাই বেশ ক্লান্ত। কিন্তু এর পরে যে রয়েছে বাসর জাগার পালা। গান বাজনা, গল্প গুজব, ঠাট্টা ইয়ার্কির মধ্যে দিয়ে কখন যে কেটে যায় বাসর রাত কেউ বুঝতে পারে না। পরবর্তীতে আসে সকালবেলা বাসি বিয়ের পালা। এই বাসি বিয়েতে আগেকার দিনে নাকি সিঁদুর পরানো হতো সূর্যকে সাক্ষী রেখে। এটি মূলত স্ত্রী আচার ও এয়স্থিদেরই দ্বারা সঞ্চালিত হয়। এখানে আগের দিনের বিয়ের বেদির উপর দাঁড় করানো হয় বরকনেকে এবং এয়স্থিরা গান গাইতে গাইতে তাদের একটু স্নান জলের ছিটে দিয়ে মঙ্গল ডোর ও সোহাগ ডোর বেঁধে গান গাইতে থাকে। তারা কামনা করে যাতে তাদের বিবাহিত জীবন সুন্দর হয় এবং এই অনুষ্ঠানের পরেই সূর্যার্ঘ্য দেয় বর ও কনে। সূর্যকে সাক্ষী রেখে জীবনে সমস্ত বাধায় পাশাপাশি দাঁড়ানোর সংকল্প নেয় তারা। এরপরে একটা খুব মজার অনুষ্ঠান থাকে, আংটি খেলা। বিয়ের বেদির সামনে মাটি জল দিয়ে একটা কৃত্রিম পুকুর তৈরি করা হয়, যাতে ডুবিয়ে দেওয়া হয় বরের আংটি এবং পালাক্রমে বর আর কনে দুজনকেই খুঁজে বার করতে হয় এই আংটি। যে যত বেশি বার করতে পারে 3 বারের মধ্যে, তাকেই ধরা হয় যে বিবাহিত জীবনে খুব সুন্দরভাবে সে সংসারকে সঞ্চালন করে চলতে পারবে। দেখতে দেখতে এগিয়ে আসে বিদায় বেলা। এবার কনে এই বরের গাড়িতে করে ফিরে যাবে তার শ্বশুর বাড়িতে। যাওয়ার আগে এক অদ্ভুত নিয়ম, সজল চক্ষে কনকাঞ্জলি ভরে সে ছুঁড়ে দেয় চাল, যেন পিতৃঋণ থেকে সে মুক্তি পায় তার মায়ের কোলের
ছুঁড়ে দেওয়া সেই চাল জীবনের দ্বিতীয় নারীচ্ছেদ ঘটিয়ে সজল চক্ষে সে এগিয়ে চলে নতুন জীবনে। বধূবরণ এবং পরবর্তীতে বৌভাতের অনুষ্ঠান এক অত্যন্ত আনন্দদায়ক মুহূর্ত সৃষ্টি করে। চলুন না দেখা যাক পরপর। এবার আসছি বধূবরণে। এখানে দেখুন মঙ্গল সামগ্রী সবই প্রস্তুত। বরণকুলো মঙ্গল প্রদীপের সাথে নানান শুভ মঙ্গল দ্রব্য, তার সাথে রয়েছে শ্রীমুখ। আগেই বলেছি আমাদের বাঙালিদের বিয়েতে এই শ্রীমুখ এক বিশেষভাবে তৈরি করা সুন্দর একটি সাংস্কৃতিক প্রতীক। তার সাথে রয়েছে পায়েস, মিষ্টি, জল, কড়ি খেলার হাঁড়িকুড়ি। এই শ্রীমুখ প্রসঙ্গে বলতে গিয়ে বলি, পুরোটাই যেন মা লক্ষ্মীর আগমন। সাধারণ চালের গুঁড়োয় প্রাকৃতিক রং মিশিয়ে তৈরি শ্রীমুখের সাথে এখন দেখা যায় শ্রী প্রদীপ, যেটি কিনা প্রদীপকে বিশেষভাবে সাজিয়ে প্রস্তুত করা। আর এটি হলো মা লক্ষ্মীর শ্রীমুখ। গাছকৌটোর সাথে মা লক্ষ্মীর মুখ যুক্ত করে তৈরি হয় এটি। বরের বাড়ি তো তৈরি, ঘর আঙ্গন সুন্দরভাবে সাজানো। বধূবরণের আশায় সবাই দাঁড়িয়ে বরণকুলো হাতে নিয়ে যথাসময়ে বৌমা আসেন, শ্বশুরবাড়ির প্রাঙ্গণে দাঁড়ান এবং শাশুড়ি ও সমস্ত এয়স্থিরা মিলে তাকে বরণ করে তোলেন ঘরে। এখানে থাকে নানান উপাচার, মুখে মধু দেওয়া, সন্ধ্যাকালীন প্রদীপ দিয়ে বধূর মুখ দেখা, তারপরেই শুরু হয় স্ত্রী আচার, বরের বাড়ির স্ত্রী আচার, যেখানে থাকে চাল কড়ি খেলা। সুন্দর হাসি কৌতুকের মধ্যে দিয়ে বৌমাকে এয়স্থিরা বুঝিয়ে দেন যে কিভাবে মানিয়ে বুঝিয়ে চলতে হবে সংসারে। এরপরে আসে কালরাত্রি। মনসা মঙ্গলের লক্ষিন্দরের বাসর মনে রেখে নাকি এই অনুষ্ঠানের শুরু, যেখানে বর ও কনেকে আলাদা রাখা হয়। সেই রাত্রে তাদের বিশ্রাম দেওয়া হয় এবং তাদের সাথে থাকে শ্বশুরবাড়ির আত্মীয় স্বজনেরা, কনের শ্বশুরবাড়ি, যাতে তারা নির্বিঘ্নে রাত্রি কাটাতে পারে। পরদিন সকালে এক নতুন আনন্দময় সকালেরই সূচনা। এটি বৌভাতের সকাল, যেদিন বউয়ের ভাত কাপড়ের দায়িত্ব নেয় তার স্বামীর সাথে পুরো পরিবার। পরিবারের সকল সদস্য সম্মিলিত হয় একাগ্রে এবং বউয়ের হাতে তুলে দেওয়া হয় কাপড় ও ভাত। এরপরে বৌমা নিজের হাতে পরিবেশন করে খাওয়ান পরিবারের বয়োজ্যেষ্ঠ ও সকালে। নানাবিধ তৈরি ব্যঞ্জন নিজের হাতে সে হাসি মুখে পরিবেশন করে। তৃপ্তির সাথে খান বড় জ্যেষ্ঠরা ও পরিবারের অন্যান্য সদস্যরা। কি সুন্দরভাবে এই অনুষ্ঠান কালজয়ী হিসেবে চলে আসছে বৌমাকে বরণ করে নেওয়া পরিবারের সকলের মধ্যে। এই হাসি মুখে খাওয়ানোর মধ্যে দিয়ে এক আন্তরিকতা চলে আসে। ননদ ও শাশুড়িদের মুখে গর্বের হাসি। বিকেলে অনুষ্ঠিত হয় বৌভাতের প্রীতিভোজ অনুষ্ঠান, যেখানে সমগ্র আত্মীয় স্বজনেরা আসে বরবধূকে আশীর্বাদ করতে। তার সাথে থাকে কনের বাড়ির আত্মীয় স্বজন ও লোকজন। এটি একটি সত্যিকারেরই আনন্দময় অনুষ্ঠান, যেখানে সবাই বিয়ের সময় ছোটাছুটি ও ক্লান্তিকে ভুলে একে অপরের সাথে এক সুন্দর শুভেচ্ছা বিনিময় করে। বৌভাত এবং পরবর্তী ফুলশয্যার অনুষ্ঠান এক সত্যিই মনকে স্থির ও পুলকিত করে তোলে। সাথে আছে খাওয়া দাওয়া। এত
অনুষ্ঠানের পরে সময় মতো ঠিকঠাক খাওয়া দাওয়া না হলে কি হয়? এখানে দেখি ক্যাটারিংয়ে কী কী খাওয়ার ব্যবস্থা আছে। চলুন শুরু করা যাক। রয়েছে বিভিন্ন রকমের খাবার দাবার। আরম্ভ করা হচ্ছে বাটার নান, তার সাথে পনির মিক্স ভেজ, ফিশ ফ্রাই, আর এদিকে রয়েছে পোলাও, ফিশ কালিয়া বা মাছের কালিয়া, মাটন ও চিকেন কষা। ধুরন্ধর খাবার ভাই। হ্যাঁ, এই খাবারের অনুষ্ঠান সম্পন্ন হওয়ার পরে সবাই উপস্থিত হয় বর ও কনেকে ফুলশয্যার শুভেচ্ছা জানিয়ে ধীরে ধীরে তারা বিদায় নেয়। এখানে ফুলশয্যার তত্ত্ব সামগ্রী দেখতে পাচ্ছেন, যা আসে কিনা কনের বাড়ির তরফ থেকে। ফল, মিষ্টি, প্রসাধন সামগ্রী প্রভৃতি নানান শৌখিন জিনিস থাকে এই ফুলশয্যার তত্ত্বে। সুন্দরভাবে সাজিয়ে তোলা হয় ঘর। এটিই তাদের প্রথম সোহাগ রাত্রি। এখনই কিন্তু চলে গেলে চলবে না, আরও আছে অনুষ্ঠান বাকি। চলুন দেখা যাক। বিয়ের ৮ দিনের মাথায় অনুষ্ঠিত হয় এই অষ্টমঙ্গলা এবং দিরাগমনের অনুষ্ঠান। ৮ দিনের মাথায় বর ও কনের গিঁট খোলা হয় এবং কনের বাড়ি থেকে আমন্ত্রণ জানাতে কনে তার স্বামীর সাথে আসে পিত্রালয়ে। এর সাথে আসে নানান খাদ্য সামগ্রীর উপঢৌকন, মাছ, মিষ্টি প্রভৃতি। বরের আত্মীয় স্বজনরাও অনেক সময় আসেন নিমন্ত্রিত হয়ে, এবং এই দ্বিতীয়বার নিমন্ত্রণকে বরের আত্মীয় স্বজনরা যে আসেন কনের বাড়িতে, এটিকে বলা হয় বিষ্ণুনিতা। এই সময় বর ও কনে দুরাত্রি থেকে যায় কনের বাড়িতে। তারপরে এই অনুষ্ঠানের দ্বারা আমরা মনে করি এক সুন্দর আত্মীয় মিলনের সূচনা ঘটে। এরপরে তারা বেরিয়ে পড়ে মধুচন্দ্রিমায়। বাঙালি বিয়ের শেষ পর্যায়ের অনুষ্ঠান এটি। অনুষ্ঠানের থেকেও এটি হচ্ছে এক আনন্দ সহকারে সময় যাপন করা বর ও কনের, যেটা তাদের পরবর্তী জীবনের আনন্দদায়ক সূচনার আগে একান্তভাবেই দরকার। এবার তো হাসি মুখে বিদায় নেওয়ার পালা। পুরো অনুষ্ঠান জানি অনেকটা ধৈর্য নিয়ে দেখতে হয়েছে। আর সবথেকে বড় কথা, এই পুতুল খেলা আমাদের এই বড় সামাজিক বৈবাহিক অনুষ্ঠান সম্বন্ধে ছোটোবেলায় কতটা অবগত করে দিত। ছোটোখাটো পরিসরে খেলা হলেও আমাদের মধ্যে আদান প্রদান, ভাব বিনিময় কত কি হতো। আজকাল আর এসব দেখা যায় না, কিন্তু আমরা কোনো না কোনো সময় এই সুন্দর অনুষ্ঠানগুলোকে খুব খুব অভাব বোধ করে থাকি, তাই না? তো চলুন আজকের প্রতিবেদন এখানেই শেষ করছি। সবাইকে আরেকবার শুভেচ্ছা জানিয়ে নমস্কার, ভালো থাকবে।